এরকম না যে বাইরে আসবে না। আপের জন্য আমরা দুইটা ট্রেড প্লেস করবো এই জায়গায়। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। ওকে, তো অবশেষে হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি, ট্রেডটা অনেক নিচে পড়ছে। এই ক্যান্ডেলও আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, যে এই ক্যান্ডেলটা আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। ওকে গাইস, অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে। আজকে আমাদের ট্রেড কয়টা হয়েছে? আমাদের 11টা ট্রেড হয়েছে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউরো সিএচএফ মার্কেটে। আমি এই জায়গায় অ্যাপের জন্য একটা ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পিছনে রিজনটা কি সেটা বলি আপনাদের, ঠিক আছে? তো মার্কেটটা যদি দেখি তাহলে সম্পূর্ণ একটা আপট্রেন্ড মার্কেট, ঠিক আছে? তারপরে যদি আমরা এই জায়গায় আসি তাহলে দেখতে পারবো যে মার্কেট এই জায়গায় কি করতেছে। যখন এই লেভেলটা ব্রেক করে তখন আবার মার্কেট এই জায়গায় এই লেভেলটাতে এসে ক্লোজ দেয়, এবং কি করে যখন এই জায়গায় লেভেলটাতে ক্লোজ দেয় তখন লেফট সাইডে আমাদের কি ছিল, একটা গ্যাপ লেভেল ছিল, ঠিক আছে? গ্যাপ লেভেলের উপরে লেভেলে টাচ করে এবং মার্কেট পারফেক্টলি ক্লোজ দেয়। কিন্তু আমাদের যদি এই জায়গায় দেখি ফোকাস করি তাহলে একটা প্যাটার্নে ক্রিয়েট করছে এবং কন্ডিশন সাইন দিতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে মার্কেটের টার্গেট উপরে, এবং এই জায়গায় প্যাটার্নের এই হ্যামারের কি লেভেল থেকে মার্কেট কি করছে, কন্ডিশন দিচ্ছে, যার কারণে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলও আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, যে এই ক্যান্ডেলটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেসটা পুরোপুরিভাবে থাকবে না, কিন্তু বেশিরভাগ চান্সেস থাকতে পারে যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। মার্কেটের টার্গেট থাকবে যে এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং লেফট সাইডের এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে। ওয়েট এন্ড সি। ওকে গাইস, আপ ট্রেন্ড মার্কেটে আমরা অলরেডি হচ্ছে সব সময় ট্রেন্ড ফলো করব, এবং ট্রেন্ড ফলো করে হচ্ছে ট্রেড করব। যখনই আপনি কি করবেন, ট্রেন্ড ফলো করে ট্রেড করবেন, তখন আপনার ট্রেডগুলো উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে দুইটা ট্রেড করছি, এই ক্যান্ডেলে একটা, এই ক্যান্ডেলে একটা, ঠিক আছে? এই ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো না, কারণ এই জায়গায় মার্কেটের টার্গেট উপরে বলতেছে, কিন্তু মার্কেট এই জায়গা থেকে মুভ একটা আসতে পারে নিচের দিকে। ডোন্ট ওয়ারি, তো দেখি আমরা কি করে মার্কেট মুভ দেয় কিনা। তো আমরা এই ক্যান্ডেলে আসলে হচ্ছে ট্রেড প্লেস করব না, ঠিক আছে? এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করার জন্য আমি ততটুকু ইন্টারেস্টেড না, কারণ এই জায়গায় মার্কেটে মোমেন্টামে আছে। এই মোমেন্টামটাকে আমরা কি করতে পারি না, রিভার্স করতে পারি না, কিন্তু মার্কেট বলতেছে যে রিভার্স হবে, আর আমরা মোমেন্টামের জন্য আমরা মার্কেটকে রিভার্স করতে পারতাছি না। ওকে, ডোন্ট ওয়ারি, ওয়েট এন্ড সি। আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড প্লেস করব। ওকে, পরে ক্যান্ডেল কিন্তু আপের জন্য একটা শিওর শট হবে না, মার্কেট নিচে চলে আসছে, এম প্যাটার্নে একটা ফরমেশন দিতে আছে মার্কেট, ঠিক আছে? এই জায়গায় আমাদের কন্ডিশনের জন্য মার্কেট উপরের লেভেল থেকে টাচ করে হচ্ছে কন্ডিশন দিছে নিচের দিকে, ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, ওয়েট এন্ড সি। দেখেন কিভাবে মার্কেট নিচের দিকে আসে। ওকে, এম প্যাটার্নের শুরুয়াত বলতে পারেন, এই জায়গা থেকে মার্কেটে একটা এম প্যাটার্নের শুরুয়াত দিতেছে। দেখি আমরা কি করে মার্কেট। গত যে আজকে হচ্ছে 21 তারিখ, গত 20 তারিখে আমি ট্রেড করছিলাম 5টা ট্রেড। আজকে হচ্ছে আমি মাত্র ট্রেড শুরু করলাম, এই জায়গায় 3টা ট্রেড করছি, এই জায়গায় 3টা ট্রেড প্লেস করছি, কিন্তু মার্কেট অনেক নিচে আসার পর বাউন্স ব্যাক করে উপরে চলে যাচ্ছে। দেখেন মার্কেটে কিন্তু অপোজিটে যাওয়া যাবে না, ঠিক আছে? মার্কেটে যেদিকে চলতেছে ওদিকে যাওয়ার প্রয়োজন, কিন্তু আমাদের এই ট্রেডটা উইন ছিল, মার্কেট অনেক নিচেও আসছিল, বাট আমাদের কি করে লাস্টের দিকে আমাদের মার্কেটটা আমাদের উপরে চলে যায়, যার কারণে হচ্ছে আমাদের ট্রেডটা লস হয়ে যায়। ডোন্ট ওয়ারি, আমরা তো আসি, মার্কেটে ট্রেড করব এবং আমাদের ট্রেডটা যে লসটা হয়েছে এটা রিকভারি করে নেব। ডোন্ট ওয়ারি, এই লসটা রিকভারি করার জন্য আমাদের কি করতে হবে, এই মার্কেটটাতে কোনো টার্গেট সেট নাই, যার কারণে হচ্ছে আমাদের এই মার্কেটটা চেঞ্জ করতে হবে, আর কিছু না। আমরা একটা ভালো মার্কেট খুঁজি আমাদের লসগুলো রিকভারি করার জন্য। ওকে গাইস, গ্যাপ ডাউন করছে, আবারও গ্যাপ ডাউন, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড বলা যায় মার্কেটে। দেখি মার্কেট কি করে, এই জায়গায় কোন সিচুয়েশন দেয় আমাদের। প্রপারলি যদি আমরা দেখি তাহলে এই জায়গায় একটা মার্কেট রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে আছে, কি করতেছে মার্কেট দেখি আমরা কি করে। লেভেলের নিচে আসলে আমরা ডাউনের জন্য যেতে পারি, কারণ আমাদের রিসেন্ট যে স্ট্রাকচারটা সেটা বলছে মার্কেট নিচে যাবে, এটা ব্রেক করবে। যদি নিচে যায় তাহলে আমরা কন্টিনিউ করতে পারি, আর যদি নিচে না যায় তাহলে আমরা ট্রেড করতে পারবো না।
ওকে, এই জায়গায় সেলাররা ইন্টারেস্টেড না, ঠিক আছে, যার কারণে হচ্ছে সেলিং প্রেশার আসতেছে না মার্কেটে, নয়তো আমরা এই জায়গাটা আমাদের জন্য ট্রেড প্লেস করতাম। ওকে গাইস, আমাদের লেভেলের উপরেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে, যার কারণে হচ্ছে আমি নিচে দুইটা ট্রেড প্লেস করছি, কারণ এই জায়গা থেকে আমাদের কিসে একটা নিচে থেকে একটা রিজেকশন আসার চান্সেসটা প্রচুর পরিমাণ থাকে। কারণ কি, দেখেন এই জায়গা থেকে সেলারদের প্রেশার আসছিল, যেহেতু এই জায়গা থেকে সেলারদের প্রেশার আসছিল মার্কেট, তো এই জায়গায় মার্কেট কি করার ছিল, এই ক্যান্ডেলটা রেড হওয়ার ছিল, কিন্তু এই জায়গা থেকে বাইরে প্রেশার ক্রিয়েট করছে, তাহলে কি আমাদের এটা কি ইন্ডিকেট করতেছে, এই ক্যান্ডেলটা আমাদের আপের জন্য একটা শিওর শট, যার কারণে হচ্ছে আমরা কি করছি, আপের দিকে ট্রেড করছি, দুইটা ট্রেড করছি, আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেছে। তাহলে টোটাল ট্রেড আমাদের কয়টা হলো, 5টা ট্রেড, যার মধ্যে আমাদের একটা ট্রেড লস। আমরা আরো কয়েকটা ট্রেড করব মার্কেটে, ভালো মার্কেট পাইলে ট্রেড করব, নয়তো ট্রেড প্লেস করব না, ঠিক আছে। ভালো মার্কেট পেতে হবে, ভালো মার্কেট পেতে হবে সম্পূর্ণরূপে একটা শিওর শটের সেট আপ খুঁজতে হবে, শিওর শটের সেট আপ খুঁজে হচ্ছে ট্রেড প্লেস করতে হবে। আর আপনাদের যদি ট্রেডিং রিলেটেড কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, ট্রেডিং রিলেটেড কোনো কোয়েশ্চন থাকে, অথবা আমার প্রোভাইড করা ইউটিউবে প্রোভাইড করা কোনো কনসেপ্টে আপনার যদি কোনো কোয়েশ্চন থাকে, তাহলে এটা কি করতে পারেন, এই জায়গায় SMS করবেন, অ্যাডমিনকে নক করবেন, নক করে হচ্ছে আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি কি করব, আপনাদের কোয়েশ্চনের আনসারগুলো ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তো বেশিরভাগ সময় হচ্ছে আমি আমাকে পাবেন কখন, আমাকে ফ্রি পাবেন রাত 11টার পর থেকে রাত 12টা পর্যন্ত, এই টাইমটাতে আপনারা যদি নক করেন তাহলে আমাকে পাবেন ইনশাল্লাহ। আর বাকি সময়গুলোতে অ্যাডমিন অ্যাভেলেবেল থাকবে। ওকে, ওই জায়গায় আমাদের মার্কেটের কোনো সেট আপ ভালো খুঁজে পাচ্ছি না, মিলতেছে না, তার কারণে হচ্ছে আমরা এই মার্কেটে পার্সেন্টেজটাও কমে দিছে। ওকে, আমরা মার্কেটে চেঞ্জ করে নিব, ডোন্ট ওয়ারি। আমাদের ডোজির সেট আপে বলতেছে এটা রিট্রেসমেন্টের একটা ক্যান্ডেল আসবে, তারপরে টাপে যাবে, এই ক্যান্ডেলটাই কন্টিনিউ করে নিল, কিন্তু কন্টিনিউ করছে এমন বাটে যে আবার হচ্ছে আপনার উইক লেভেল থেকে রিটেস্ট ব্রেক চলে আসছে। এই জায়গায় আপনার উইক লেভেল না, এই জায়গায় হচ্ছে লেফট সাইডে একটা লেভেল আছে, বলতে পারেন আমাদের ক্যাপ লেভেল, যে ক্যাপ লেভেলটা প্রচুর স্ট্রং একটা লেভেল, যার কারণে হচ্ছে এই মার্কেটটা এত নিচে থেকে আসার পরও হচ্ছে ব্রেক করতে পারতেছে না। এখন হচ্ছে সাপোর্ট নিয়ে ব্রেক করতেছে, যদি ব্রেক করে তাহলে উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে, কারণ মার্কেট 2-3বার টাচ করার পর এরকম স্ট্রং থাকে না, হ্যাঁ সময়টা চলে গেছে, যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করতে পারবো না, নয়তো আমি ট্রেড প্লেস করতাম এই জায়গায়। ওকে গাইস, সিচুয়েশনটা তেমন ভালো দিতেছে না মার্কেটে, ঠিক আছে, মার্কেটের সিচুয়েশনটা তেমন ভালো দিতেছে না, যার কারণে হচ্ছে আমি মার্কেটে গিয়ে চেঞ্জ করতেছি। আপনাদের যদি হচ্ছে যদি এই ভিডিওতে হচ্ছে, কত ভিডিওতে বলছিলাম, একটা ভিডিওতে বলছিলাম যে 100টা কমেন্ট হলে পাবলিশ করে দিব একটা শিওর শট, এই ভিডিওতে যদি 50টা কমেন্ট হয় তাহলে আপনাদের জন্য একটা সুপার পাওয়ারফুল শিওর শট স্ট্র্যাটেজি থাকবে, যেটা ইউজ করে আপনারা মার্কেট থেকে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন। এই ভিডিওতে হচ্ছে 50টা কমেন্ট চাই, যদি 50টা কমেন্ট ফুলফিল হয় তাহলে আমি এটা পাবলিশ করব শিওর শটটা। ডাউনের জন্য একটা ডেট প্লেস করলাম এই জায়গায়, লেফট সাইডে যদি দেখি তাহলে এই জায়গায় লেভেল আছে, এই জায়গায় কোনো লেভেল নাই যে জায়গা থেকে মার্কেট রিভার্স করতে পারে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। ওকে, বুম প্রেশার, মার্কেট নিচের দিকে মুভ করতেছে, কিন্তু জানি না উপরে যদি এই লেভেল থেকে বাউন্স ব্যাক করতেও পারে, যে এরকম না যে করবে না, এই লেভেল থেকে বাউন্স ব্যাকও করতে পারে মার্কেট। শিওরিটি 100% দিতে পারবো না যে মার্কেট নিচে যাবে অথবা উপরে যাবে, জাস্ট আমি আমার কনসেপ্টে ট্রেড করছি। মার্কেট এই জায়গায় লেভেল থেকে আপনার কি করতেছে, বাউন্স ব্যাক করে হচ্ছে অবশেষে নিচে ছিল, কিন্তু বাউন্স ব্রেক করে অবশেষে উপরে চলে গেল। বায়রা স্ট্রং আছে এবং বায়রা অ্যাভেলেবেল মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। মার্কেট হচ্ছে একটা স্ট্রং লেভেল থেকে বায়রা অ্যাক্টিভ হয়েছে, বায়রা এই জায়গা থেকে উপরে যাওয়ার চান্সেসটা থাকবে, এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি।
মার্কেট কিন্তু অবশেষে আমাদের ট্রেডের উপরেই ক্লোজ দিছে। তো আমাদের টোটাল ট্রেড হয়েছে কয়টা? 8টা। ঠিক আছে, 8টা ট্রেড হয়েছে আজকে। 8টার মধ্যে একটা 2টা ট্রেড লস, অর্থাৎ আমাদের 6টা ট্রেড উইন 8টা ট্রেডের মধ্যে। আমরা আরো 2টা ট্রেড করব, ট্রেড করে হচ্ছে আমাদের আজকের সেশনটা এই জায়গায় ক্লোজ করে দেব, এবং এই 2টা ট্রেড করব, এই 2টা ট্রেড উইন রাখার ট্রাই করব। ভালো করে একটা সেট আপ বুঝি। এই জায়গায় কোনো সেট আপ হবে না আমাদের। ঠিক আছে, আমরা তো হচ্ছে সেট আপ এইটা কাজ করি বেশিরভাগ, মার্কেটের টার্গেটের দিকে সেট আপেই কাজ করি। ঠিক আছে, এই জায়গায় আসার পরপরই হচ্ছে আমি ট্রেড প্লেস করে নিয়েছিলাম, তারপরে আমার ট্রেডটা লস হয়ে যায়। তো আমি তারপরে আমার সাথে সাথে একটা ট্রেড প্লেস করি শিওর শটে, যেটা হচ্ছে অনেক নিচে যাওয়ার পরও মার্কেট রিভার্স করে এবং আমাদের ট্রেডটা উইন দেয়। আরেকটা হচ্ছে আমি ভালো মার্কেট খুঁজতেছি। ভালো মার্কেট বলতে ভালো মার্কেটে ভালো সেট আপ। ঠিক আছে, আমাদের যদি কি হয় না, সেট আপ ভালো সেট আপ না হয়, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। বাইরেরা যদি অ্যাক্টিভিটি দেখাইতো তাহলে আপের জন্য ট্রেড প্লেস করা যাইতো। মার্কেট গ্যাপ আপ করছে এই লেভেলটা ব্রেক করার জন্য। ঠিক আছে, তো জায়গায় আমি বলছিলাম যে এই লেভেল থেকে বাইরেরা যদি পুশ করে তাহলে উপর দিকে চলে যাবে, কিন্তু অবশ্যই সেই লেভেলটা ব্রেক করছে। আমি চাইছিলাম রাহুনের জন্য ট্রেড করতে, কিন্তু ট্রেড প্লেস করে নিয়ে মার্কেট অনেক নিচে চলে গেছে। ঠিক আছে, তো দেখি মার্কেট কি করে আমাদের। এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে, দেখি লেভেলে কি করে, লেভেলটা কি এমনি ব্রেক করতেছে। কোন কনসেপ্টে আমাদের ট্রেড হয়, কোনো কি ট্রেড হবে, মার্কেটের মোমেন্টাম কতটুকু, সেলাররা অ্যাক্টিভ কতটুকু সেটা দেখতে হবে। সব কিছু দেখে তারপরে কাজ করতে হবে। ওকে, মার্কেট কিন্তু ট্রু ব্রেকআউট করতেছে, অর্থাৎ পরে ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে। ওকে, এখন কিন্তু এই লেভেলে আসতে হবে। ট্রু ব্রেকআউট করলে কি হবে, এই লেভেল থেকে প্রেশার ক্রিয়েট করলে তারপরে আমরা নিচের দিকে যাব। ওকে, 67। ওকে, তো অবশেষে হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি, ট্রেডটা অনেক নিচে পড়ছে। এই জায়গায় ট্রেডটা প্লেস করার কথা ছিল আমার। ঠিক আছে, অনেক নিচে পড়ে গেছে। 7, 6, 4, 5, 3, 2, 1। ওকে, অবশ্যই গ্যাপ আপ করছে। ঠিক আছে, আমাদের ট্রেডটা উপরে ছিল, উপরে পড়ে নাই। উপরে যদি পড়তো তাহলে হচ্ছে আমাদের ট্রেডটা উইন হইতো। তো মার্কেট গ্যাপ আপ করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। এই লেভেলটা অবশ্যই সে ব্রেক করবে, দেখি কি করে মার্কেট। বায়াররা অ্যাক্টিভ হয়ে গেল, তো এই জায়গা থেকে বায়াররা আসতেও পারে, এরকম না যে বায়াররা আসবে না। আপের জন্য আমরা 2টা ট্রেড প্লেস করবো এই জায়গায়। ঠিক আছে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। কেন এই জায়গায় বায়াররা আসতে পারে সেটা তো জানার প্রয়োজন না। এই জায়গায় যদি দেখি তাহলে মোমেন্টামটা উইক করছে, এবং এই জায়গা থেকে বায়াররা যে আসছিল, এই জায়গা থেকে বায়াররা কিন্তু এই মুভটা ক্রিয়েট করছে, যার কারণে হচ্ছে এই জায়গায় বায়াররা উইক হওয়ার কারণে সেলাররা এই জায়গায় বায়াররা আসবে। ঠিক আছে, ওয়েট এন্ড সি। ওকে গাইস, অবশেষে আমাদের 2টা ট্রেড উইন হয়ে গেছে। আজকে আমাদের ট্রেড কয়টা হয়েছে? আমাদের 11টা ট্রেড হয়েছে, একটা ট্রেড হচ্ছে রিফান্ড, আর আমাদের 8টা ট্রেড হচ্ছে উইন, অর্থাৎ আমাদের একুরেসি হচ্ছে 80%। ওকে গাইস, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।